অ্যামাস বলো মাছ, মাছ পুকুরে কি হয়ে থাকে? পুকুরে একত্রিত হয়ে থাকে। অ্যামাস বলো মাছ, মাছ পুকুরে কি হয়ে থাকে? একত্রিত হয়ে থাকে। তাহলে আমরা আজকে যে ওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি? অ্যামাস। তাহলে অ্যামাস শব্দের অর্থ কি বলতো? জমা করা, একত্রিত করা। জমা করা কিংবা একত্রিত করা বোঝানোর জন্য আমরা যে শব্দটি ব্যবহার করব সেটা হচ্ছে অ্যামাস। তুমি অ্যামাস বললো, এখানে বলো হচ্ছে কি? মাছ। তাহলে মাছ পুকুরে কি হয়ে থাকে? একত্রিত হয়ে থাকে, জমা হয়ে থাকে। তো অ্যামাসের সিনোনিমগুলো আমরা কি বলতে পারি? অ্যাকুমুলেট। কি বলতো? অ্যাকুমুলেট। অ্যাকুমুলেট মানে কি করা? একত্রিত করা। এরপরে তুমি চাইলে বলতে পারো অ্যাড। অ্যাড মানে কি করা? একত্রিত করা। এরপরে তুমি চাইলে বলতে পারো কি? গ্যাদার। গ্যাদার মানে কি? জড়ো করা। তো জড়ো করলেই তো কি হয়ে যায়? একত্রিত হয়ে যায়। এরপরে তুমি বলতে পারো অ্যাসেম্বল। আমরা ছোটোবেলায় স্কুলে কি করতাম? অ্যাসেম্বলি করতাম। অ্যাসেম্বলিতে সবাই একসাথে কি করতাম? দাঁড়াই যেতাম। সেখান থেকে মনে করবে অ্যাসেম্বল। অ্যাসেম্বল মানে কি? একত্রিত করা। এরপর তুমি চাইলে বলতে হিপ আপ। হিপ আপ মানে কি করা? স্তূপ করা, একত্রিত করা। এরপর তুমি বলতে পারো অ্যামালগেমেট। অ্যামালগেমেট মানে কি করা? একত্রিত করা। আরেকটা শব্দ বলতো ফাইল আপ। ফাইল আপ মানে কি? স্তূপ করা অথবা একত্রিত করা। তাহলে কিভাবে মনে রাখবা অ্যামাস ওয়ার্ডটা? অ্যামাস। তোমরা বলো মাছ। মাছ পুকুরে কোথায় থাকে? মাছ পুকুরে একত্রিত হয়ে থাকে। তাহলে অ্যামাসের সিনোনিমগুলো কি কি? অ্যাকুমুলেট হইতে পারে, গ্যাদার হইতে পারে, অ্যাসেম্বল হইতে পারে, হিপ আপ হইতে পারে, অ্যামালগেমেট হইতে পারে, ফাইল আপ হইতে পারে, অ্যাড হইতে পারে। আরটা বলতে পারো ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট মানে কি করা? যোগ করা। ঠিক আছে। ডিসইন্টিগ্রেট মানে কি? আলাদা হওয়া। ইন্টিগ্রেট মানে কি করা? যুক্ত করা। তারপর তুমি এগুলোর অ্যান্টোনিম বলতে পারো হচ্ছে সেপারেট। তুমি বলতে পারো এলিয়েনেশন। তুমি বলতে পারো হচ্ছে সেপারেশন। তুমি বলতে পারো হচ্ছে আইসোলেশন। তাহলে একত্রিত করার অ্যান্টোনিম হচ্ছে কি করা? আলাদা করা, পৃথক করা, বিভাজিত করা, ডিভিশন হইতে পারে। সো আশা করি বুঝতে পেরেছো। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে যদি তুমি একেবারে কৌশল আকারে শিখতে চাও, আমাদের পেজটা লাইক দিয়ে রাখো যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। শিপন্স ইংলিশ পয়েন্টের সাথে থাকো। আসসালামু আলাইকুম।